বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো চিত্রা হরিণের বিস্তারিত। তো আমি গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানায়, সেখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম। চলুন তাহলে হরিণ সম্পর্কে এবার বিস্তারিত কিছু বলি। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চিত্রা হরিণকে আমরা চিতল হরিণ নামেও চিনি। এদের দেহে সাদা সাদা দাগ থাকে, আর সে কারণে এদেরকে চিত্রা বলা হয়। এটি মূলত দক্ষিণ এশিয়ার এক বিশেষ প্রজাতির হরিণ। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা বনাঞ্চলে এরা বেশি দেখা যায়। বাংলাদেশের সুন্দরবনে চিত্রা হরিণ সবচেয়ে বেশি পাওয়া যায়। পুরুষ হরিণের মাথায় লম্বা শিং থাকে, যা খুব আকর্ষণীয়। স্ত্রী হরিণের সাধারণত শিং থাকে না। এরা দল বেঁধে চলাফেরা করে এবং সবসময় খোলা জায়গায় থাকতে পছন্দ করে। চিত্রা হরিণ মূলত ঘাস, পাতা, কচি ডালপালা ও ঝোড়ঝাড় খেয়ে বেঁচে থাকে। পানির কাছাকাছি থাকতে ভালোবাসে, কারণ পানি তাদের প্রধান আশ্রয় ও সুরক্ষার জায়গা। তাদের জীবনকাল সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত হয়ে থাকে। প্রকৃতির সৌন্দর্যে এই হরিণ বিশেষ ভূমিকা রাখে। তবে দুঃখজনকভাবে শিকার আর বন ধ্বংসের কারণে বর্তমানে এদের সংখ্যা কমে যাচ্ছে। এজন্য এদের সংরক্ষণ করা খুবই জরুরি। তো এই হরিণ নিয়ে বিস্তারিত তথ্য আমি আরো ক্যাপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই পড়ে নেবেন। এবং হরিণের কিন্তু আরো অনেকগুলো জাত রয়েছে, মায়া হরিণ, সাম্বার হরিণ, আরো অনেকগুলো হরিণ, সবগুলো নাম আমি বলতে পারতেছি না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিত্রা হরিণ খুব চঞ্চল ও দৌড়ানোর ক্ষেত্রে দক্ষ। বাঘ, চিতা বা বন্য কুকুরের আক্রমণ থেকে বাঁচতে তারা দ্রুত ছুটে পালায়। বিপদের সময় এরা বিশেষ শব্দ করে পুরো পালকে সতর্ক করে তোলে। সুন্দরবন হচ্ছে চিত্রা হরিণের প্রধান আবাসস্থল। এখানে প্রায় 2 থেকে 2.5 লাখ হরিণ রয়েছে বলে ধারণা করা হয়। এরা সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হরিণ বাঘের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত।